আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যানিম্যান হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনা অ্যাবসেস তথা ফোঁড়া। এটি কেন হয় এবং হোমিওপ্যাথিতে কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যখন আমাদের শরীরের কোনো স্থানে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেম সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই লড়াইয়ের ফলে সেখানে ইনফ্লামেশন হয় এবং শ্বেত রক্তকণিকা সেখানে জমা হয়। এই সমস্ত জীবাণু ধ্বংস করতে গিয়ে আমাদের অনেক শ্বেত রক্তকণিকা ও টিস্যু নষ্ট হয়ে যায়। আর এই মৃত কোষ, জীবাণু এবং টিস্যু মিলে পুঁজ তৈরি করে। এই পুঁজ যদি কোনো একটি নির্দিষ্ট স্থানে জমে ফুলে ওঠে তখন তাকে অ্যাবসেস বলা হয়। এবারে আসা যাক অ্যাবসেসের সাধারণ লক্ষণ নিয়ে। সাধারণত যে জায়গাটায় ফোঁড়া হয় সেই জায়গাটা একটু ফুলে ওঠে এবং লাল হয়, প্রচন্ড ব্যথা থাকে, পুঁজ বার হবে, এছাড়াও জ্বর, দুর্বলতা ও শরীর খারাপ লাগতে পারে। এবারে আসা যাক অ্যাবসেস কেন হয়। অ্যাবসেস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন তথা ব্যাকটেরিয়ার সংক্রমণ। সবচেয়ে বেশি যে ব্যাকটেরিয়া ফোঁড়া সৃষ্টি করে তার নাম হলো স্টাফাইলোকোকাস অরিয়াস। এই ব্যাকটেরিয়া সাধারণত আমাদের ত্বকে থাকে, কিন্তু যখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে তখন সংক্রমণ করে এবং ফোঁড়া সৃষ্টি হয়। দ্বিতীয়ত, ত্বকের ক্ষত বা আঘাত। ত্বকে যদি কোনো রকমের আঘাত হয়, চোট লাগে, তাহলে সেই জায়গাটিও ব্যাকটেরিয়া তথা জীবাণু প্রবেশ করতে পারে। বিশেষ করে দুর্ঘটনাজনিত ক্ষত, পোড়ার ক্ষত, এছাড়াও ব্লেড বা অন্য কিছু ধারালো বস্তু দিয়ে কেটে যাওয়া এবং কাঁটা ফুটে গেলেও সেই সমস্ত জায়গায় সংক্রমিত হয়ে ফোঁড়া সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, সোয়েট গ্ল্যান্ড তথা ঘাম গ্রন্থি এবং সেবাসিয়াস গ্ল্যান্ড তথা তেল গ্রন্থি যখন সংক্রমিত হয় তখন ফোঁড়া হতে পারে। এটি সাধারণত অপরিষ্কার ত্বক, অতিরিক্ত ঘাম এবং জীবাণু সংক্রমণের ফলে হয়ে থাকে। চতুর্থত, অপরিষ্কার ত্বক তথা পুয়ার হাইজিন। যদি আমাদের ত্বক অপরিষ্কার থাকে তাহলে সেখানে ময়লা বা আবর্জনা জমা হয়, এতে জীবাণু দ্রুত বৃদ্ধি হয় এবং সংক্রমিত হয়ে ফোঁড়া হতে পারে। বিশেষ করে ঘাম বেশি হলে, দীর্ঘদিন ধরে গোসল না করলে এবং ময়লা জামা কাপড় পরলে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। পঞ্চমত, ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের মধ্যে ফোঁড়া তথা অ্যাবসেস বেশি দেখা যায়। রক্তে শর্করা বেশি থাকলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং জীবাণুগুলো দ্রুত বৃদ্ধি পায়, তাই ডায়াবেটিস রোগীদের বারবার ফোঁড়া হয়। 6 নম্বরে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তথা লো ইমিউনিটি। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বারবার ফোঁড়া হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে দীর্ঘদিনের অসুস্থতা, অপুষ্টি, ক্যান্সার, এইচআইভি সংক্রমণ, দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার, এমন পরিস্থিতিতে শরীর জীবাণুর বিরুদ্ধে ঠিকঠাক মতো লড়াই আর করতে পারে না। এছাড়াও ডেন্টাল ইনফেকশন, যক্ষা তথা টিউবারকুলোসিস রোগেও ফোঁড়া হয়, যাকে কোল্ড অ্যাবসেস বলা হয়। এছাড়াও হেয়ার ফলিকল ইনফেকশন তথা ত্বকের লোমকূপের নিচে যদি জীবাণু প্রবেশ করে তাহলে সেই জায়গাটায় সংক্রমিত হয়, আর এই সংক্রমণের ফলে লোমকূপের চারপাশে ইনফ্লামেশন হয় এবং আস্তে আস্তে সেখানে পুঁজ জমতে থাকে। এর ফলে যে ছোট ফোঁড়া হয় তাকে ফুরাঙ্কেল বা বইল বলে। আর এই ফুরাঙ্কেল যখন শরীরে একই স্থানে একসাথে অনেকগুলো তৈরি হয় এবং তারা একত্রে মিলিত হয়ে যখন বড় পুঁজ ভর্তি সংক্রমণ তৈরি করে তখন তাকে কার্বাঙ্কেল বলে। এই কার্বাঙ্কেল সাধারণত একটু বড় হয় এবং বেশি ব্যথাযুক্ত হয় এবং এর পুঁজের মুখ অনেকগুলো হয়ে থাকে। এগুলো সাধারণত ঘাড়ের পিছনে, উরুতে, নিতম্বে এবং পিঠে বেশি দেখা যায়। এবারে আসা যাক অ্যাবসেস তথা ফোঁড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। ফোঁড়ার একটি ভালো হোমিওপ্যাথিক ঔষধের নাম হচ্ছে হেপারসাল্ফ 30। এই ঔষধটি ফোঁড়া বা পুঁজযুক্ত সংক্রমণের প্রধান ঔষধ। যে সমস্ত ফোঁড়ায় সামান্য সংক্রমণে পুঁজ তৈরি হয়, খুব প্রচন্ড ব্যথা থাকে, সামান্য স্পর্শ সহ্য হয় না, তাছাড়াও ঠান্ডা বাতাসে ব্যথা বাড়ে, বিশেষ করে ফোঁড়া পাকিয়ে উঠতে এবং ফোঁড়া থেকে দ্রুত পুঁজ বার করতে এই ঔষধটি ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, সাইলেসিয়া 30। এটি পুরাতন বা বারবার হওয়া ফোঁড়ার ক্ষেত্রে খুব কার্যকর। যে ফোঁড়াগুলো ধীরে ধীরে বাড়ে, দীর্ঘদিন ধরে থাকে, তাছাড়াও ফোঁড়া শক্ত, পুঁজ বার হতে চায় না, এছাড়াও যাদের শরীর দুর্বল, ঠান্ডা সহ্য করতে পারে না, বিশেষ করে যাদের ক্ষত শুকাতে চায় না, তাদের ক্ষেত্রে এই সাইলেসিয়া 30 ব্যবহৃত হয়। মূলত সাইলেসিয়া পুঁজকে বাইরে বার করতে এবং পুরাতন ফোঁড়াকে শুকাতে সাহায্য করে। তৃতীয়ত, বেলেডোনা 30। এই ঔষধটি ফোঁড়ার প্রাথমিক অবস্থায় খুব উপকারী। যে সমস্ত ফোঁড়া হঠাৎ শুরু হয়, ফোঁড়া লাল রঙের হয়, ত্বক গরম থাকে, তাছাড়াও সাথে জ্বর থাকতে পারে, এমন ক্ষেত্রে এই বেলেডোনা 30 খুব ভালো উপকারী। চতুর্থত, মাইরেস্টিকা সেভিফেরা। এই ঔষধকে বলা হয় হোমিওপ্যাথিক মিথ, কারণ এই ঔষধটি অস্ত্রোপচার ছাড়াই পুঁজ বার করতে সাহায্য করে। বিশেষ করে যাদের নখের পাশে ফোঁড়া, আঙুলের সংক্রমণ, এছাড়াও ফোঁড়া খুব গভীরে হয়, ফোঁড়া দ্রুত বড় হয়, ত্বক ফুলে যায় এবং পুঁজ জমে থাকে, কার্বাঙ্কেল, ফুরাঙ্কেল
গ্রন্থির ফোঁড়া এবং যাদের নখের চারপাশে পুঁজ জমা হয় তাদের জন্য এটি একটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ। পঞ্চমত সালফার 30, যাদের বারবার ফোঁড়া হওয়ার প্রবণতা থাকে, বিশেষ করে ত্বক অপরিষ্কার, ময়লা, ত্বক ভীষণভাবে জ্বালা করে, চুলকায়, বারবার ফোঁড়া হয় এবং গরম সহ্য করতে পারে না, এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো কাজ করে। 6 নম্বরে ক্যালকেরিয়া সালফ 30, এটি পুঁজ বার হওয়ার পরে ক্ষত শুকাতে সাহায্য করে। মূলত যাদের পুঁজ বার হওয়ার পরে ক্ষত আর শুকায় না, পুঁজ বার হয় হলুদ রঙের, ক্ষত দীর্ঘদিন স্থায়ী হয়, এই সমস্ত লক্ষণে এই ক্যালকেরিয়া সালফ ঔষধটি ব্যবহৃত হয়। এছাড়াও লক্ষণ ভেদে আর্সেনিকাম অ্যালবাম, মার্কসল এবং ল্যাকিচিস ঔষধগুলো ব্যবহৃত হয়। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।